বন্ধুর দ্বারাই মানুষ সহজে প্রভাবিত হয়। পুণ্যবান বন্ধুর সান্নিধ্যে মানুষ পুণ্যের প্রতি আগ্রহী হয়, আর খারাপ বন্ধুর সান্নিধ্যে মন্দাচারে অভ্যস্ত হয়ে ওঠে। তাই কাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা উচিত এবং তা কিসের ভিত্তিতে হওয়া উচিত এ বিষয়ে ইসলামে রয়েছে সুস্পষ্ট নীতিমালা। বাছবিচার ছাড়া যার তার সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না। বন্ধুত্ব স্থাপনের পূর্বে ব্যক্তির দিনদারি ও স্বভাব চরিত্রের দিকগুলো জেনে নেওয়া আবশ্যক। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে বলেছেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। মানুষ তার বন্ধুর ধর্ম স্বভাব চরিত্র দ্বারা প্রভাবিত হয়, সুতরাং তোমাদের প্রত্যেকে যেন লক্ষ্য করে সে কার সঙ্গে বন্ধুত্ব করছে। আবু সুলাইমান রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেন, তুমি যার দিনদারি ও বিশ্বস্ততার ব্যাপারে নিশ্চিত হবে কেবল তাকেই বন্ধু হিসেবে গ্রহণ করবে, কারণ তুমি যাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে তার ধর্ম, চিন্তা ও চেতনার প্রতি তোমাকে আকৃষ্ট করবে। তোমার দিনদারির উপর ভরসা করে এমন লোককে বন্ধু হিসেবে গ্রহণ করো না যার দিনদারি ও বিশ্বস্ততা সম্পর্কে তুমি নিশ্চিত নও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকারভাবে উত্তম বন্ধু ও খারাপ বন্ধুর উপমা পেশ করেছেন। তিনি বলেছেন, ইন্নামা মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সু কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির ফাহামিলুল মিসকি ইম্মা আন ইউহযিয়াক ওয়া ইম্মা আন তাবতাআ মিনহু ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা ওয়া নাফিখুল কির ইম্মা আন ইউহরিকা থিয়াবাক ওয়া ইম্মা আন তাজিদা রিহান খাবিসা। উত্তম বন্ধু ও মন্দ বন্ধুর উদাহরণ হল আতর বহনকারী ও হাপড়ে ফুৎকারকারীর ন্যায়। আতর বহনকারী হয়তো তোমাকে উপহার স্বরূপ সুগন্ধি দেবে অথবা তার কাছ থেকে তুমি কিনে নেবে, তা না হলেও তার কাছ থেকে অন্তত সুগন্ধি পাবে। আর হাপড়ে ফুৎকারকারী হয়তো তোমার কাপড় পুড়ে ফেলবে অথবা তার কাছ থেকে দুর্গন্ধ পাবে। প্রিয় ভাই, আপনি যার সাথে বন্ধুত্ব করতে চান তার মাঝে অবশ্যই 5টি গুণ থাকতে হবে।